আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। নির্বাচন নিয়ে সার্জিস আলমের হুঁশিয়ারির জবাবে যা বললেন প্রেস সচিব, অর্থাৎ ডক্টর ইউনূসের প্রেস সচিব নির্বাচন নিয়ে যে সার্জিস আলম যে হুঁশিয়ারিটি দিয়েছেন তার প্রেক্ষিতে কি বললেন চলুন বিস্তারিত জেনে নিই। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দলীয় প্রতীক বরাদ্দেও চলছে তোড়জোড়। এর মধ্যে ঘোষণা এলো শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, অর্থাৎ এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। আর এইটা নিয়েই হচ্ছে সার্জিস আলমের কঠিন বক্তব্য দিয়েছেন দর্শক। কৃষি সচিবের এমন ঘোষণার পর কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটির বেশিরভাগ নেতা। সরল পথে দাবি আদায় না হলে তারা রাজপথে লড়াইয়ের দিকে হাঁটবেন। গত মঙ্গলবার বিকেলে শাপলা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পোস্টে তিনি জাতীয় নাগরিক পার্টির প্রতীক শাপলা না দিলে আগামী নির্বাচন কিভাবে হয় তা দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ যদি এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে নির্বাচনটা কিভাবে সরকার করে এটা দেখে নিতে চেয়েছেন সার্জিস আলম। সার্জিস আলমের এমন হুঁশিয়ারিতে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার তুঙ্গে রয়েছে। এদিকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলমের কাছে সাংবাদিকরা সার্জিসের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করেন। জবাবে প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং পৃথিবীর কেউ নেই যে এটা বানচাল করতে পারবে। অর্থাৎ ওনারা নির্বাচন করবেই, কোনো দল অংশগ্রহণ করুক বা না করুক, ওনাদের টার্গেট হচ্ছে নির্বাচন দিয়ে পালাবে। ঠিক আছে, নির্বাচন দিয়ে নিজেদের দায়বদ্ধতা দূর করবে। এখন যদি জামাতে ইসলাম, এনসিপি বা অন্যান্য দল এই নির্বাচনে অংশগ্রহণ নাও করে তবুও তারা নির্বাচন করবে, এমনটাই তাদের কথায় বোঝা যাচ্ছে। দর্শক, আসলেই ডক্টর ইউনূস বা প্রেস সচিবরা কী চাচ্ছেন? নির্বাচন কার হাতে বা কাকে ক্ষমতায় বসাতে চাচ্ছেন? তাদের এই বক্তব্য, এই ধরনের মন্তব্য আদৌ বাংলাদেশের কেউ আশা করে কিনা? সে বুঝাতে পারতো বা সুন্দরভাবে বলতে পারতো যে আমরা বিষয়টিকে দেখছি বা কিভাবে সমাধান করা যায় আমরা আলাপ আলোচনা করে জানাবো। তা না বলে সে সরাসরি বলতেছে নির্বাচন হবেই, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। শেখ হাসিনা টাইপের কথাবার্তা। আর দর্শক, প্রেস সচিবের এই মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সার্জিস আলম যেভাবে বলছে যে এনসিপি যদি শাপলা প্রতীক না পায় তাহলে নির্বাচন কিভাবে হয় এটা দেখে নেবে, এই ধরনের বক্তব্য আসলেই অনুচিত। কারণ এটা আসলেই বলার কি আছে? যদি তারা শাপলা প্রতীক না পেয়ে অন্য কোনো প্রতীক পায় সেক্ষেত্রে কি ভোট আসলে কম বেশি পাবে? আদৌ কিন্তু কম বেশি পাবে না। শাপলা তাদের পছন্দের প্রতীক, তারা সরকারকে বুঝিয়ে যদি নিতে পারে শাপলা, ভালো কথা। আর সরকারেরও নমনীয় হওয়া উচিত এইসব কথাবার্তায়। যে ছাত্ররা কি বলছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে অন্য প্রতীক আপনারা দেন, কিন্তু এইভাবে সরাসরি তো বলতে পারেন না যে নির্বাচন অমুক দিন হবেই, পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারবে না। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।